এই যে নিউজ পেপারগুলোর যে স্ক্রিনশটগুলো আমি আপনাদেরকে দিলাম, এগুলো হচ্ছে ২০১২ থেকে ২০১৫ বা ১৬ এই সময়ের কিছু নিউজ পেপার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোয়াখালীতে হচ্ছে ৭ জন ৮ জন নিহত, নোয়াখালীর অমুক থানায় অতজন নিহত। তো যখন জামাতের নেতাদেরকে একে একে আটক করছিল, তখন সেটা তাদের খুবই আবেগে লেগেছিল এবং সেটা আটক করে তাদেরকে হচ্ছে প্রথমে তো আটক করছে, তখন একটা বিক্ষোভ হয়েছে। ফাঁসির রায় দিছে, তখন একটা বিক্ষোভ হয়েছে। ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, তখন একটা বিক্ষোভ হয়েছে। বিশেষ করে জামাতের যিনি দেলোয়ার হোসেন সাঈদী, ইনি তো আসলে আওয়ামী লীগ বিএনপি জামাতের ছিলেন না, ইনি সমগ্র বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গায় ছিলেন। তো তখন অনেক মানুষ নিহত হয়েছে। এটা তো জাস্ট আমি হয়তো গুটি কয়েক জেলার বা থানার কিছু ছবি দিলাম, বাট বাংলাদেশে তো আরও ৬৪টা জেলা আছে, আরও ৬৪ জেলায় আরও হাজার হাজার থানা আছে। তো নির্বিচারে পাখির মতো গুলি করে তখন মানুষকে মারা হইতো। এবং এখন তো মনে করেন ছাত্রদেরকে এই যে মারলো, শেখ হাসিনা তো তাও একটু কান্না করলো যে না হারে এতগুলো মানুষ মারা যাচ্ছে। শেখ হাসিনা তখন কান্নাও করে নাই, বরং আরো বলছে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। তো ইউ ক্যান নট ইমাজিন যে এই আওয়ামী লীগের আমলে গত ১৫-১৬ বছরে বিএনপি, জামাত, ইভেন কি এখন দেখেন যারা বামপন্থী, যারা এই শেখ হাসিনার রেজিমের বা স্বৈর শাসকের যখন হচ্ছে বিরুদ্ধে কথা বলতেছে, দেখেন তারাও কিন্তু ভুক্তভোগী হচ্ছে। আজকে দেখলাম মুন্সিগঞ্জে হচ্ছে একজন বামপন্থী নেতার বাড়িতে আক্রমণ করছে আওয়ামী লীগের লোকজন। তো এই হচ্ছে অবস্থা। এখন আপনারা বলেন, একটা দেশে যখন খুবই সমস্যা হয়, সমস্যা চলে, তখন তো দেশের সব মানুষই খুব কষ্টে থাকে। এই যে জামাতের এতগুলো মানুষ আক্রান্ত হইল, ধ্বংস হয়ে গেল, তখন কয়টা মানুষ তাদের পক্ষে কথা বলছেন? বা তাদের জীবন কি কোনো জীবন না? তারা কি আমাদের এই দেশের মানুষ না? তো কয়টা মুসলিম সংগঠন থেকে শুরু করে কারা কারা তাদের পক্ষে কথা বলছেন? কেউই তো বলেন নাই। তাদের জীবন কি জীবন না? তাদের জন্য আপনাদের মন কি কাঁদে নাই? এটা তো জাস্ট বিকজ কেউ বিরোধী মত, কেউ জামাত, এই জন্য তো আপনি কাউকে এভাবে প্রাণে মারতে পারেন না। আর সেকেন্ড কথা হচ্ছে, আজকে বলা হচ্ছে যে সারা বাংলাদেশে হিন্দুরা আজকে খুব অসহায়। বাংলাদেশে গত কয়দিনে হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে, যারা আর কোনোদিন হাঁটতে পারবে না, যারা আর কোনোদিন চোখে দেখতে পারবে না, যাদের ফ্যামিলির একমাত্র অবলম্বনই ছিল হয়তো ওই ভাইটা, ওই পিতাটা বা ওই মেয়েটা, তাদের ফ্যামিলির কি হবে? আপনারা এত কষ্ট, এত শোক বাংলাদেশের উপর গত 15-20 দিনে মানে চললো, সেখানে আমরা তো এমনিতেই শোকের উপর আসছে। এখন আপনারা বলতেছেন সংখ্যালঘুদের জন্য আপনার নতুন করে তো কোনো আহাজারি নেই। সংখ্যালঘুদেরকে তো আমি বাংলাদেশি মনে করি, তারা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই বোন। তাদেরকে তো আমার আলাদা করে মনে করা বা তাদের জন্য আমার আলাদা করে আহাজারি করা, আলাদা করে কষ্ট পাওয়ার তো কিছু নাই। যেখানে বাংলাদেশের সবাই খুবই কষ্টে আছে, তারাও বাংলাদেশি, তারাও কোনো না কোনোভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু তাদেরকে আলাদা করে এত সিগনিফিক্যান্ট ভাবে কেন হাইলাইট করা হইতেছে? বাংলাদেশে এই যে চিটাংয়ে এখন তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু তার আগে তো আমরা দেখছি ডক্টর শাহাদাত, তারপরে হচ্ছে আমাদের চিটাংয়ে আরো যারা নেতাকর্মী আছে তাদের বাড়িতে তো আগুন লাগছে। এবং এটা তো জাস্ট এই 2-1 দিনের ঘটনা, কিন্তু গত 15-16 বছর ধরে বিএনপি, তারপরে জামাতের মানুষ বা বিরোধী মতের মানুষগুলো যেভাবে নির্যাতিত হলো, নিহত হলো, সেটা তো মানে বলে না যে কষ্ট পেতে পেতে আসলে অধিক শোকে পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা, আমাদের আসলে সেরকমই হয়েছে। এখন আমরা আলাদা করে হিন্দু এলাকায় নির্যাতন হয়েছে এটা আমরা আলাদা করে আইডেন্টিফাই তো করি না। আমাদের যখন কেউ মারা যায়, তখন তো আমরা, যখন কোনো একটা ভাই আবু সাইদ মারা গেল, আমরা তো তখন বলি না যে আমাদের মুসলিম ভাই মারা গেছে, মুসলিম আবু সাইদ মারা গেছে, আমরা তো সেটা আইডেন্টিফাই করি না। আমাদের যখন একটা হিন্দু ভাই মারা গেল, রুদ্র সেন, তারপরে আমাদের যখন আরেকটা ছোট্ট একটা বাচ্চা মারা গেল, কি গোপ যেন ভুলে গেছি, 6 বছরের একটা শিশু, আমরা তো আইডেন্টিফাই করি না যে ও হিন্দু ছিল। আমাদের বাংলাদেশি একটা মানুষ মারা গেছে। তো আপনারা কেন এত ক্লাসিফিকেশন করতেছেন, এত কেন ডিসক্রিমিনেশন করতেছেন যে ওদের জন্য কেন আলাদাভাবে এত আমাদের শোক পালন করতে হবে? আর আপনারাও বা কিছু মানুষ এত স্বার্থপর কেন, যেখানে দেশটা এত ভয়াবহ একটা মানে কষ্টের ভিতর দিয়ে গেল, সেখানে এই কষ্টটা আপনাদের কাছে বড় না, কিন্তু এখন এই কষ্ট ছাপিয়ে আপনাদের কাছে বড় হয়ে গেল যে আপনাদের ঘরে আগুন লাগছে, ঘরে এই ক্ষতি হয়েছে, সেই ক্ষতি হয়েছে।
এত কষ্ট, নিজেদের কষ্টটা আপনাদের কাছে এত বড়, কিন্তু সমগ্র দেশ যে এত কষ্টে থাকলো, সমগ্র দেশের মানুষ যে এত কষ্ট থাকলো, কই তখন তো আপনারা সেটা নিয়ে সিগনিফিকেন্টলি কি বলছেন? আপনারা এখন আপনাদের কষ্টটা এত হাইলাইট করে দেখতেছেন, বাংলাদেশের কোন সেক্টরের মানুষ কষ্ট থাকে নাই? শুধুমাত্র হিন্দু হয়েছেন দেখি যে আলাদা করে আরাম আয়েশি নির্বিঘ্ন জীবন কাটাবেন, তা তো হবে না। এটা তো সম্ভব না। আমরা একটা দুঃখী দেশের দুঃখী মানুষ, এখানে কষ্ট হলে সবার কষ্ট সইতে হবে। সুখে থাকলে সবাই সেটা সুফল লাভ করবে, কিন্তু যখন কষ্টে থাকবে সেখানে আমরা সবাই কষ্ট পাবো। কিন্তু বিশেষ ধর্মের কিছু মানুষ খুব আরাম আয়েশি থাকবে, সেফ থাকবে, তাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। এই সিস্টেম তো চলতে পারে না। এটা আপনাদের নর্মালভাবে নিতে হবে। বাংলাদেশের কোনো মানুষ হোক, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার একইভাবে খারাপ লাগে। আমি কখনো তাদেরকে আলাদাভাবে দেখতে চাই না। আপনারা এত কথা বলতেছেন, অথচ এই যে আমরা দেখলাম তো অনেক ছবি যেখানে মন্দির পাহারা দিচ্ছে মুসলিম ভাইয়েরা, কই সেটা নিয়ে আপনারা কয়জন অ্যাপ্রিসিয়েট করলেন? আমাদের কি দরকার পড়ছিল আপনাদের মন্দির পাহারা দেওয়ার? আপনারা কয়দিন হচ্ছে আমাদের বাসায় এসে আমাদেরকে পাহারা দিচ্ছেন বলেন? আপনারা কয়জন হচ্ছে এই যে এতগুলো মানুষ নিহত হইলো, মুগ্ধ থেকে শুরু করে আবু সাইদ থেকে শুরু করে আরো নাম না জানা চিটংয়ের ওয়াসিম, কয়জনের বাসায় ছুটে গিয়ে হচ্ছে তাদেরকে সমবেদনা জানাইছেন? কয়জন তাদের, আমি তো দেখেছি অনেকের ওয়াল, আমার ফ্রেন্ড লিস্টে আছে তো অনেকে। ইভেন কি কিছু মনে করেন না, এখনো যখন অনেকে লেখে যে হাসিনা আপনি ফিরে আসুন আমাদের মাঝে, বা হাসিনার পক্ষে যে পোস্টগুলো দেওয়া হয় সেখানে যখন দেখি লাভিমোগুলো আমি চেক করি মাঝে মাঝে, ম্যাক্সিমামই থাকে হচ্ছে সনাতন ধর্মের। তো আপনাদেরকে তো মানুষ অপছন্দ করে আওয়ামী লীগার হিসেবে, হিন্দু হিসেবে তো না। এখন আপনি যদি আওয়ামী লীগ করেন, সে আপনি হিন্দু, চাকমা, মুসলিম যেই হোক না কেন, আপনাকে মানুষ অপছন্দ করবে। এখানে আলাদাভাবে হিন্দুকে অপছন্দ করতেছে, বিষয়টা তো সেরকম না। এই যে সিম্প্যাথি, ভিকটিম গেম প্লে করা, এগুলো থেকে দয়া করে বিরত থাকুন। নিজেদেরকে মাইনরিটি ভাইবেন না। আপনারা বাংলাদেশি, আপনাদেরকে বাংলাদেশের কষ্ট আসলে আপনাদেরকে সেই কষ্ট হজম করতে হবে। বাংলাদেশের সুখ থাকলে সেই কষ্ট আপনাদেরকে এনজয় করতে হবে। কিন্তু বাংলাদেশ খুব দুঃখে থাকবে আর আপনারা খুব সুখে থাকবেন, এটা তো কখনোই সম্ভব না। এটা কি হয় নাকি? আপনি দেখেন আজকে আমাদের যারা হচ্ছে পাহাড়ি এলাকায় যারা থাকে, তারা কি কষ্টে নাই? তাদের কি কষ্ট হচ্ছে না? বাংলাদেশ যখন শহরে আগুন লাগে তখন দেবালয়ও কিন্তু পড়ে, ঠিক আছে? এখন দেবালয় কেন পড়লো? সারা সমগ্র শহর পুড়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো কষ্ট নাই, আহারে দেবালয় কেন পড়লো? তো আপনাদের ব্যাপারটা হচ্ছে এরকম একচোখা স্বাধীনতা, স্বার্থপরতা থেকে আবার মনে হয় আপনাদের বেরিয়ে আসা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।